ঢেউয়ে ঢেউয়ে বান্ধা স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা ৯৮.৮ FM। ভালোবাসতে চাই, ভালোবাসা দিতে চাই এবং ভালোবেসেও যেতে চাই। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন এবং যারা আমাকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাকে নিয়মিত সঙ্গ দিয়ে থাকেন, তাদের প্রত্যেককে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে, অর্থাৎ আজকের ফেসবুক লাইভে। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন এবং যে যেখান থেকে আমাকে দেখছেন, যে যেখান থেকে আমাকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেকে ঠিক আমার সাথে থাকবেন, দেন জানিয়ে দিবেন আপনাদের কথাগুলো ঠিক আমারই কাছে। এই মুহূর্তে কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনাদের মনের মধ্যে, চাইলে লিখুন আপনাদের কথাগুলো লাইভ চলাকালীন সময়ের ভিতরে। ডেফিনেটলি রূপক আছে আপনার সাথে এবং এই মুহূর্তে আশা করছি আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটা একদম প্রাণবন্ত। কারণ আমি একটু আগে যখন লাইভে শুরু করার আগে অন ইয়ারের বাইরে গিয়েছিলাম, তখন আকাশ থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল এবং চমৎকার বিকেল ছিল আজকে। সারাদিন প্রচন্ড নয়, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যেটা কিন্তু একেবারে মনটা ছুঁয়ে গেছে এবং যারা বৃষ্টিপ্রেমী মানুষ, যারা রোমান্টিক মানুষ, তাদের মনটা আশা করছি ছুঁয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনি এই মুহূর্তে রয়েছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মনের মধ্যে প্রত্যেকেরই একটা কাজ করতো যে যদি টাকা থাকতো বা আমি বিত্তশালী মানুষ হতাম তাহলে এই জিনিসটা কিনতাম, কিংবা দেখা যাচ্ছে সেই শখটা পূরণ করতাম, কিংবা সেই খাবারটা খেয়ে একদম প্রাণবন্ত হতো। অনেক সময় থাকে না, বা অনেক কিছু থাকে না, যে টাকার অভাবে আমরা অনেক কিছুই কিন্তু কিনতে পারি না। অর্থাৎ টাকার অভাবে কিনতে না পারার আপনার শখের জিনিসের নাম কি? আমি আরো একবার রিপিট করতে চাই এই মুহূর্তে, টাকার অভাবে কিনতে না পারার আপনার শখের জিনিসের নাম কি? হতে পারে প্রিয় খাবার, প্রিয় পোশাক, বই, খাতা, চকলেট, মিষ্টি, ইভেন সাইকেল, মোটরসাইকেল, অনেক কিছু হতে পারে। তো আপনার কাছে কোনটা মনে হয় এবং আপনি কিভাবে এটাকে দেখছেন, চাইলে লিখুন আমাকে ফেসবুক লাইভে কমেন্টের মাধ্যমে। তো শখ আসলে বলে কয়ে হয় না, একটা জিনিস দেখে বা কোনো একটা কাউকে ভালো লাগা দেখে হতেই পারে, বা মনের মধ্যে ইন্সপায়ার কাজ করে যে যদি আমার এই জিনিসটা হতো। কিন্তু আজকে আমি শুভ্রর সঙ্গে আলোচনা করছিলাম বিকেলে যে অপর প্রান্তের মানুষগুলো প্রচুর অট্টালিকায় থাকে, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, মানে চালচলন, তার দেখে আমার কেন জানি মনের মধ্যে কখনোই আফসোস হয় না, বা মনের মধ্যে কখনোই গিল্টি ফিল হয় না যে তার এমনটা আছে, আমার কেন নেই। আমার যতটুকু রয়েছে ঠিক ততটুকু নিয়ে কিন্তু আমি শান্তি সুখে রয়েছি। আপনি যদি মনের মধ্যে এমন ইন্সপায়ার কাজ করে নেন বা মনের মধ্যে যদি গেঁথে নেন যে আপনার যতটুকু রয়েছে ঠিক ততটুকু নিয়ে আপনি শান্তিতে রয়েছেন, তাহলে দেখবেন যে অনেকটা বেশি ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। আমি একটু কমেন্ট পড়তে চাই, আপনারা ভালোবেসে যে কমেন্ট আমাকে পাঠিয়েছেন সেইখানে নজর না দিলেই কিন্তু নয়। লুৎফর নেশা আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ 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 ভালো আছি আমি। লুৎফর নেশা, আপনার কি অবস্থা? অনেকদিন পর আছি সাথে রূপক ভাইয়ার সাথে। হ্যাঁ, আমিও তো ভাবছি যে কি ব্যাপার, লুৎফর নেশাকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। ফাইনালি আলহামদুলিল্লাহ যে লুৎফর নেশা হারিয়ে কোথাও যায়নি, আমাদের মধ্যেই রয়েছে। ইভেন এই মুহূর্তে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি আমার সঙ্গে যুক্ত রয়েছেন। কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, আপনার পুচকুটা কেমন আছে এবং দিনকাল কেমন কাটছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি করে ফেললাম এক নিঃশ্বাসেই। আপনি চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে ঠিক এই রূপকের কাছে। নাবিল আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ 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 ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? চাইলে লিখুন আপনার কথাগুলো পরবর্তীতে কমেন্টের মাধ্যমে। লিখেছে আমাকে নেক্সট কমেন্ট, লুৎফর নেশা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি আর আমার সঙ্গে আছে লাল চা। ও মাই গড, আমরা একটু আগেই বাইরে 4 জন মিলে লাল চা খেলাম, কথা বন্ধু শুভ্র, জয় এবং নূপুর, ইভেন আমিও। মানে একটু মাথা ব্যথা করছিল, কিন্তু এখন লাল চাটা খাওয়ার পরে মনের মধ্যে একটা এনার্জি ফিল কাজ করছে, বাট এই মুহূর্তে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছে। আমার সঙ্গে আমার খুবই প্রিয়জন একজন রয়েছে, আমি জানি না তিনি আজকে আমাকে ভুল বশত লিখে ফেলেছে নাকি বৃষ্টির মধ্যে হাওয়ায় ভেসে 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 চাঁপাইনবাবগঞ্জে ইথারের ফেসবুকে আপনি আমাকে লিখছেন আমার খুব একজন কাছের মানুষ, এক রাস শুভ্র জয়ী। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানি ভালো আছেন,
তাই জিজ্ঞেস করলাম না। তবে আমি ভালো নেই, কারণ আমার ফোনে চার্জ নেই। এই মুহূর্তে এখানে বিদ্যুৎ বিভ্রাট চলছে, আপনি আসবেন জানলে ফোনে চার্জ রাখতাম। তাই ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, প্রথমত বলে নিই আমি ভীষণ ভালো রয়েছি এবং চার্জ নেই, এবং আমি যাব বা আসবো বলে আপনাকে ফোনে চার্জ দিয়ে রাখতে হবে। আমি এইটার সঙ্গে একমত না, কারণ আমরা যাকে মন থেকে প্রত্যাশা করি, মন থেকে অ্যাকসেপ্ট করি, ভালোবাসি, ভালো চাই, সেই সম্পর্কটার খুনসুটিতে আমি যখনই আমাদের লাইভগুলো যারা করেন কথা বন্ধুরা, যারা আমার প্রিয় মানুষ, আমি জানি যে সেই মানুষটা আজকে লাইভে বসবে, তার মানে অবশ্যই আমার ফোনে চার্জ এবং এমবি দিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে। এটা কি অনায়াসেই হয়ে যায়, মন থেকে টান যদি থেকে থাকে তাহলে কিন্তু হয়েই যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছেন আপনি এবং কি করছেন চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আব্দুল আলী আমাকে লিখেছেন আসাম থেকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী দেশ থেকে, মানে আসাম থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, পার্শ্ববর্তী দেশ থেকে, রাইট? আব্দুল রাজ্জাক বলেছেন 14 গ্রাম কুমিল্লা থেকে দেখছি, আইফোন কিনা মানে আইফোনে আমাকে দেখছেন তো, আইফোনে আমাকে কেমন গ্লেজ দিচ্ছে, আমাকে খুবই পচা দেখাচ্ছে নাকি একটু কিউটনেসের ডিব্বাও ছিটাফোটা আমার মধ্যে রয়েছে? আব্দুল রাজ্জাক আপনি চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, আরও একবার লিখেছে আমাকে একরাশ শুভ্র জুঁই, টাকার অভাবে কিনতে না পারা প্রিয় জিনিস হচ্ছে একটা সিঁদুরের লাল জামদানি। তবে ইচ্ছে আছে যখন আমার অনেক টাকা হবে আমি একটা সিঁদুরের লাল জামদানি কিনবো আর কাশ্মীর ঘুরতে যাব, একা লাইফ লিড করব। আচ্ছা, পরবর্তীতে আপনার স্বপ্নগুলো বাস্তবায়িত হোক এবং মনের মধ্যে যে স্বপ্ন লালন করেছেন দেখবেন ইনশাল্লাহ কোনো একটা সময় কিন্তু সেইটা বাস্তবায়িত হয়ে গেছে। অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক প্রত্যাশা রইল আপনার জন্য। যদি বেঁচে থাকি এবং আপনার সঙ্গে আমার কন্টিনিউ যোগাযোগ থাকে, আমাকে পরবর্তীতে জানাবেন যে আপনার স্বপ্ন দুটো পূরণ হয়েছে কিনা, ঠিক আছে, যেটা টাকার অভাবে এখন কিনতে পারছেন না। বাশারউদ্দিন মিঠু আমাকে লিখেছেন ছোটবেলায় ডাকটিকিট, বড় হয়ে সাময়িক ইচ্ছে হলেও যখন তখন মন পরিবর্তন হয়, যা আছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য শুভকামনা, আপনার জন্যও বরাবরের মতো শুভকামনা রইল। বাসার ভাই আপনি বরাবরই আমাদের সঙ্গেই থাকেন, আমাকেও লিখেন, এই জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনার প্রতি। দেখা হলে অবশ্যই চা খাওয়ানো হবে। ওকে, লুৎফর নেশা আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আমাদের পুচকুর, আপনাদের দোয়ায় পুচকুটা ভালো আছে। আমারও খুব ভালো আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করছে যে আপনি ভালো রয়েছেন এবং আপনার পুচকুটাও ভালো রয়েছে। আমরা লাইফে একটু ভালো থাকতে চাই, কাছে মানুষগুলোকে নিয়ে একটু ভালো রাখতে চাই এবং মনের মধ্যে তার জন্য একটু ভালোবাসাটা লালনও করতে চাই, কিন্তু কখনো কখনো হয়ে ওঠে না। কখনো কখনো কাজের ব্যস্ততা, মন খারাপ, অনেক কিছু চাপে আমরা একাকিত্ব ফিল করি বা কাছের মানুষগুলোকে আমরা একটু ইগনোর করি। কিন্তু আপনি জানেন যে মানুষটাকে আপনি ইগনোর করছেন সেই মানুষটা আপনার একটা ফোনের অপেক্ষায়, একটা SMS এর অপেক্ষায়, একটা হাই হ্যালোর অপেক্ষায় বসে আছে অনায়াসেই। সুতরাং আমি বলতে চাই যে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার যিনি কাছের মানুষ তাকে সময় দিবেন। যদি আপনি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকেন তাহলে অন্তত তাকে SMS কিংবা কল দিয়ে বলবেন যে আমি একটু অমুক সময়টা ব্যস্ত রয়েছি, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটাই সব থেকে বেটার। লিখেছে আমাকে ফোনের চার্জ 4%, তবে ফোন অফ না হওয়া পর্যন্ত সাথেই আছি, বুঝলেন ভাইয়া? ও মাই গড, এইরকম শুভাকাঙ্ক্ষী বা এইরকম কাছের মানুষ পাওয়া কিন্তু সত্যি একটা লাকি বিষয় যে আপনি আমাকে ফোন অফ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে রয়েছেন। খুবই ভালো লাগছে আপনার কথাগুলো শুনে, বা আপনি যেমন খুবই সুন্দর কথা বলেন এবং খুবই সুন্দর কিন্তু লেখনী আপনার হাতের, আপনি ফেসবুকে যেগুলো পোস্ট করেন আমি দেখেছি, পড়ে একদম প্রাণবন্ত, এবং আপনি খুব ছবিতে আপনাকে খুব সুন্দর দেখাই। আমি জানি না আপনার ক্যামেরার হাত কেমন, বাট আপনি যে ছবিগুলো পোস্ট করেন সেইগুলো তো অন্য কেউ তুলে দেয়, তাই না? তো আমি জানি আপনি রেডিও সারাবেলার একজন খুবই জনপ্রিয়, দক্ষ, স্মার্ট আরজে। খুব ভালো লাগছে জেনে যে এমন একজন গুণী মানুষ আমার সঙ্গে রয়েছেন এবং আমাকে সঙ্গ দিচ্ছেন এই মুহূর্তে। যাই হোক, স্পেশালি থ্যাঙ্কস বরাবরের মতোই। আমি অফিয়ারে একটা গান শুনছিলাম, সেখান থেকে গানের দুটো লাইন গিয়ে শোনাবো, যদিও এই গানটি আমি অনেকবারই করেছি, একটু ট্রাই করব, ঠিক আছে? যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে, যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে, সারা বেলা সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে,
একটি কথাই জেনেছি আমি, বুঝেছে মন তোমারই কাছে, এই পৃথিবীতে প্রেম এখনো আছে, পৃথিবীতে প্রেম এখনো আছে। আরো একটা কথা বলে নিতে চাই, আজকে যে টপিকটি রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, সেটি হচ্ছে টাকার অভাবে কিনতে না পারার আপনার শখের জিনিসের নাম কি। ছোটবেলায় ভাবতাম যে ইস, আমার কাছে যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমার আশেপাশে যারা অসহায় দুস্থ মানুষ রয়েছে তাদেরকে আমি অনায়াসে হেল্প করতাম এবং সাহায্যের হাতটা একদম টোটালটা বাড়িয়ে দিতাম। টাকার অভাবে কিনতে পারিনি। আমি আমার কথাই বলি যে মনে আছে একবার কলেজ থেকে পিকনিকে যাচ্ছিল কুষ্টিয়ানা কোথায় জানো মেবি, আমি আর আমার ফ্রেন্ড টাকার অভাবে সেখানে যেতে পারিনি, কিন্তু যেভাবে হোক না কেন গিয়েছি। টাকার অভাবে প্রিয় খাবার ছোটবেলায় যখন ছোটবেলায় একসময় পেঁয়াজু এতটা পছন্দের ছিল যে সেটা বলার কথা নয়। কখনো কখনো টাকার অভাবে কেনা হতো না। এখন অনেক টাকা পয়সা আছে সাথে, ঠিক আছে, সচ্ছল একজন মানুষ, ইভেন সেই মুহূর্তটা বা সেই সময়টা এখন কিন্তু নাই। এখন আর ইচ্ছে করে না যে সেই খাবারগুলো বা সেই প্রিয় জায়গায় বা সেই মুহূর্তটা অনুভব করি। শফিকুল ইসলাম আমাকে লিখেছেন, সাথে আছি শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি মচমইল বাগমারা, রাজশাহী থেকে। অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনি বরাবরের মতোই ভালো রয়েছেন। অনেক শুভকামনা রইল ঠিক আপনারই জন্য। এক রাশ শুভ্র জুই আমাকে বলেছে, এখনো আছি ভাইয়া, হারাইনি। সত্যি বলতে ভাইয়া আমার ক্যামেরা ফেস সুন্দর, এটা মানি আমি। আর আমার ছবি তোলার কারিগর প্রফেশনাল কেউ না, সামনে যাকেই পাই তাকেই ক্যামেরা ধরিয়ে দিয়ে একদম ঠিকঠাক পজিশনে আর আমি ছবি ওঠাই। আর 100 ছবি থেকে একটা ছবি বেছে বেছে আপলোড করি। তাই আপনাকে একটা বলে নিতে চাই যে আপনার ক্যামেরা ফেস কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি যদি ছবি তুলি শুধুমাত্র সেলফি তুলি, কারণ সেলফি ছাড়া আমার পেছনের ক্যামেরা একদম ছবি ভালো হয় না। আমি জানি না সবাইকে সবকিছু শুট করে না, কেন এটা হয় আপনাদের সঙ্গে হয় কি না চাইলে একটু জানাবেন, বা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন তারাও কিন্তু লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। কথা বলছি আজকে টাকার অভাবে কিনতে না পারার প্রিয় জিনিস আপনার কি, অর্থাৎ যেটা শখের জিনিস ছিল সেই কথাগুলো লিখুন আমাকে। আব্দুল কাদির আমাকে বলেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। কাদের, কি অবস্থা আপনার, কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ হয় নাই, এই ফেসবুকের মাধ্যমে আপনাকে আজকে পাওয়া গেছে। কোথায় আছেন এবং বর্তমান সময়ে কি করছেন আপনি চাইলেও লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। বলে নিতে চাই এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা আমাকে বলেছে রাত 8:55 এই মুহূর্তে আমাকে জানান দিয়েছে, ঠিক আছে। আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে, কারণ রাত 9:30 রয়েছে আজকে চাঁপাইনবাবগঞ্জ, তারও তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছেন, যারা যারা এই মুহূর্তে যুক্ত হলেন, চাইলে আপনি লিখতে পারবেন আপনার কথাগুলো, কোথা থেকে লিখছেন, কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে আমার সঙ্গে রয়েছেন। আমি আরো একটা কমেন্ট পড়ে নিতে চাই এই মুহূর্তে। কামরুল হাসান আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইজান আপনি? আলহামদুলিল্লাহ ভীষণ 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 ভালো আছি আমি। আর আপনি কেমন আছেন সেটাও চাইলে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আর যেখানে আপনি রয়েছেন সেইখানকার ওয়েদারটা কি আজকে। এক রাশ শুভ্র লিখেছে আমাকে, জুই সেলফিতে বোঝা যায় কিভাবে দাঁড়ালে বা কেমন করলে ফেস সুন্দর আসবে, তাই সেলফি পিক সুন্দর আসে। মানে কার কথা বলেছেন? আমার কিন্তু সেলফির পিক একদম ভালো আসে না, ঠিক আছে। সাথে আছি, সাথে যুক্ত হলাম নাটোর থেকে, হাফিজুর রহমান আমাকে লিখেছেন। ধন্যবাদ হাফিজুর রহমান, আজকে মনে হয় আপনি ফার্স্ট টাইম আমাকে আবার লাইভে যুক্ত হয়েছেন। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল বরাবরের মতোই। তারপর আমাকে লিখেছে, শাট ডাউন আমার ফোন, টাটা বাই বাই ভাইয়া। এক রাশ শুভ্র জুই, খুবই স্যাড একটা বিষয়, কিন্তু কিছু করবার নেই, যেহেতু ফোন শাট ডাউন নিয়েই ফেলেছে, সুতরাং আপনার এখানে বিদ্যুৎ নাই, আমার আপনার কমেন্ট পাওয়ার আর সৌভাগ্য আমার এখন নেই, সেটা হয়তো বা হারিয়ে ফেললাম। যাই হোক, ভালোবাসা থাকুক অনেক বেশি বরাবরের মতোই। এক রাশ শুভ্র জুই, শুভকামনা রইল আপনার জন্য। আছেন আমার সঙ্গে হাফিজুর রহমান লাইভে, এত অল্প
লাইভে এত অল্প চলে কেন, মানে কি লাইভে এত অল্প চলে বুঝলাম না আপনার কথাগুলো। আপনার কথাটা আমার কাছে কেন জানি অস্পষ্টতা রয়েছে, আপনি চাইলে একটু স্পষ্ট করে বুঝিয়ে আমাকে লিখতে পারবেন। রুহুল আমিন আমাকে দেখছে, শাহাবুর রহমান আমাকে দেখছে, কিন্তু তারা কোনো কিছুই আমাকে জানায়নি। যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানানোর জন্য, কোনো প্রশ্ন যদি থাকে লিখবার জন্য, তাহলে চট জলদি আমাকে লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে, কারণ অল্প সময় আছি আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। 8:57 আর 3 মিনিট পরই নতুন একটা ঘন্টা পাবো, তখন সবাইকে ওয়েলকাম করবো আরো একবার। এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। বাংলা সিনেমার গানের প্রতি আমার কেন যেন একটা প্রচুর দুর্বলতা রয়েছে। সেই ছোট্টকাল থেকে যখন রেডিও শুনতাম তখন থেকে কিন্তু বাংলা সিনেমার গানগুলো গুনগুন করে গেয়ে গেয়ে এখন ইউটিউব থেকে কাজের ফাঁকে গানগুলো শোনা হয়, আমার ভীষণ ভালো লাগা কাজ করে। মূলত 90 দশকের যে সিনেমার গানগুলো রয়েছে সেইগুলো, মানে আরো একটা গানের কথা আমার মনে হচ্ছিল, বাট এই মুহূর্তে হারিয়ে ফেললাম সেই সুরটা, জানা নেই। আছে কামরুল হাসান আমার সঙ্গে আরো একবার। আলহামদুলিল্লাহ সোনা মসজিদ থেকে আকাশটা এখন মেঘলা শিশির বাতাস বইছে। থ্যাংক ইউ সো মাচ কামরুল হাসান আমাকে লিখবার জন্য। আজকে মনে হয় আপনি ফার্স্ট টাইম আমাকে লিখছেন। শুভকামনা রইল আপনার জন্য বরাবরের মতোই, এমনভাবেই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে থাকবেন। আরও যারা কথা বন্ধু রয়েছে এবং আরও যে লাইভগুলো আমাদের চলে সেইগুলোতে কমেন্ট করে মনের কথাটুকু ব্যক্ত করবেন আশা করছি, ঠিক আছে। 8:59 এই মুহূর্তে ফেসবুক লাইভে, আর আপনি শুনছেন অর্থাৎ আমাকে ফেসবুকের দেখার পাশাপাশি একই সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM শুনতে পাচ্ছেন আমাকে, এবং শোনার পাশাপাশি ফেসবুকে আমাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। কথা বলছি আজকে আপনার সঙ্গে টাকার অভাবে কিনতে না পারা আপনার প্রিয় শখের জিনিসের নাম কি, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে জানাবেন, আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে লিখতে পারবেন চট জলদি, যতটুকু লাইভে রয়েছে ঠিক ততটুকু সময়ের মধ্যে। জীবনে কি আর চাই, তোমাকে যদি পাই, তুমি আমারই আমি তোমারই, চাওয়া পাওয়ার কিছু নাই, জীবনে কি আর চাই। তারপর আমাকে লিখেছে আরো একবার কমেন্টের মাধ্যমে কামরুল হাসান, আপনি আরো একবার আমাকে বলেছেন ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত হয়ে গেলাম। ওকে, আপনাকে ওয়েলকাম টু সাড্ডার আয়োজন এবং রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিয়েছি রেডিও মহানন্দায়, থাকুন ঠিক আপনি আমারই সাথে। আমাকে কমেন্ট করেছে মারুফ আলী, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, রিমঝিম বৃষ্টি ভেজা রাতে রূপক দাদা আছে ফেসবুক লাইভে, আমাদের সাথে আর কি চাই আমরা শ্রোতা বন্ধুরা, তাড়াতাড়ি আসো গো, ধরো অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা। আচ্ছা, খুব সুন্দর করে ভালোবাসা জানিয়ে আবেগে আপ্লুত করে আমাকে কমেন্ট করেছেন মারুফ আলী, বরাবরের মতো অনেক শুভকামনা রইল আপনার জন্য, সঙ্গেই থাকবেন। বাবু এসকে রাকিব লিখেছে আমাকে স্কুল ব্যাগ, মানে টাকার অভাবে স্কুল ব্যাগ কিনতে পারিনি সেটা বলেছেন। আচ্ছা, প্রিয় মানে টাকার অভাবে প্রিয় শখের জিনিস কিনতে না পারার কারণগুলো বা কে কোনটা জিনিস কিনতে পারেনি সে কথাগুলো আমাকে লিখতে হবে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। 9:01 আমাদের স্টুডিওতে। সবাইকে আরো একবার আমন্ত্রণ আমাদের আজকে ফেসবুক লাইভে। চলছে এই মুহূর্তে সিনেমালা উইথ কথা বন্ধু রূপক। অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি, সুতরাং আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে। যারা যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, যারা যারা আমাকে লিখছিলেন, সবার জন্য রইল অনেক বেশি ভালোবাসা, সবার জন্য রইল অনেক বেশি প্রত্যাশা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।